আরাবল্লী পর্বত প্রায় 200 থেকে 250 কোটি বছর আগের পর্বত আরাবল্লী পর্বত। হিমালয় পর্বতের থেকেও পুরনো পর্বত এই আরাবল্লী পর্বত, যে পর্বত আমরা বইয়ের পৃষ্ঠায় পড়েছি। আমাদের ভূগোল বইয়ের পৃষ্ঠায় যে পর্বত আমরা পড়েছি, আমাদের স্মৃতি, সেই পর্বত ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে এই মানুষ। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আরাবল্লী পর্বতের যে কটি শৃঙ্গ 100 মিটারের কম, অর্থাৎ 100 মিটার নয়, সেই কটি শৃঙ্গ আরাবল্লী পর্বতের অংশ নয়, আরাবল্লী পর্বতের আন্ডারে পড়ছে না, সেই কটি শৃঙ্গ ধ্বংস করে দেওয়া হবে। আর এই কোটি কোটি বছর ধরে আরাবল্লী পর্বত থাকতে থাকতে আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে 90% অংশই আরাবল্লী পর্বতের অংশ নয় সুপ্রিম কোর্টের রায় অনুসারে। মানে আর 90% অংশই 100 মিটারের কম। একটা জিনিস ভেবেও হাসি পায়, মানুষ জন্মেছে 3 লক্ষ বছর আগে, মানুষ এই পৃথিবীর মুখ দেখেছে, সেই মানুষ রায় শোনাচ্ছে আরাবল্লী পর্বতকে। যে আরাবল্লী পর্বত মানুষেরা জন্মের আগে 200 থেকে 250 কোটি বছর আগের পর্বত, 200 থেকে 250 কোটি বছর ধরে এই পৃথিবীতে রয়েছে, সেই আরাবল্লী পর্বতকে রায় শোনাচ্ছে মানুষের তৈরি সুপ্রিম কোর্ট, যে ভেঙে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। এটা যদি আরাবল্লী পর্বত শুনতে পেত, আরাবল্লী পর্বত শুনেও হাসতো। 700 কিলোমিটার জায়গা জুড়ে এই পাহাড়টি রয়েছে। দিল্লি, রাজস্থান, হরিয়ানা, গুজরাট, এই সমস্ত জায়গা জুড়ে পাহাড়টি বিস্তৃত রয়েছে। এই জায়গাগুলোকে এই পাহাড়টি সুরক্ষিত রেখেছে। এই আরাবল্লী পাহাড় বৃষ্টি, বাতাস, জল সমস্ত কিছুতে সংরক্ষিত করে রাখে। এই আরাবল্লী পাহাড়ে অনেক বন্য জন্তুরা রয়েছে, তাদের সেখানে বাসস্থান রয়েছে। এই আরাবল্লী পাহাড়ের জন্যই দিল্লি, হরিয়ানা, গুজরাটের মানুষরা একটু শান্তিতে রয়েছে, সেখানে বেঁচে রয়েছে, চাষবাস হবে। আর এই আরাবল্লী পাহাড় না থাকলে প্রকৃতির ওপর যে ধ্বংসাবশেষ দেখা যাবে, সেই দায় কি সরকার নেবে? আরাবল্লী পাহাড় হলো আমাদের ভারতবর্ষের পশ্চিমের প্রকৃতির যোদ্ধা, আর এই যোদ্ধাকে নাকি মানুষ ধ্বংস করে দেবে। এই আরাবল্লী পর্বত থেকে সরকার কি করতে চাইছে? মাইনিং করতে যাচ্ছে, সেখান থেকে কয়লা তুলতে চাচ্ছে। এই কারণে মানে এই কয়লা তুলে মাইনিং করে নাকি দেশ আরো উন্নতি হবে, সরকার এটা বলছে। কিন্তু আদৌ কি দেশ উন্নতি হবে? এই প্রকৃতিকে নষ্ট করে, ধ্বংস করে যে সমস্ত অর্থ আসবে সেই সমস্ত অর্থ তো মন্ত্রীদের ছেলেমেয়ের পকেট ভরবে, সব যাবে মন্ত্রীদের ঘরে। সাধারণ মানুষের ক্ষতি করে, দেশের উন্নতির নাম করে আজ প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, আজ নেতা মন্ত্রীদের পকেট ভরানো হচ্ছে। এইটাই কি আচ্ছে দিন? আচ্ছে দিন আসবে বলে আচ্ছে দিন এলো ঠিকই, কিন্তু সাধারণ মানুষের জন্য না। আচ্ছে দিন এলো মানে মন্ত্রীদের ছেলে মেয়েদের জন্য। সরকারের আর কি, সরকার এই মাইনিং করে, কয়লা তুলে এই ভারতবর্ষ প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে বিদেশে গিয়ে থাকবে। ভুগবে কারা? সাধারণ মানুষরা, ভারতবাসীরা। ক্ষতি হচ্ছে ভারতবাসীদের, দেশের মানুষদের। সরকারের কি? সরকারের তো কোটি কোটি টাকা হবে, দেশের বাইরে গিয়ে বিদেশে গিয়ে থাকবে। ক্ষতি হবে সাধারণ জনগণের। এই আরাবল্লী পাহাড় এখনো ভূমিকম্পে একটুও কাঁপে না। হিমালয় পর্বত যেখানে ভূমিকম্পে কেঁপে যায়, সেখানে আরাবল্লী পর্বত একটুও কাঁপে না। তার মানে এখনো আরাবল্লী পর্বত কতটা মজবুত, কতটা শক্ত রয়েছে আপনারা ভাবতেই পারছেন। সেই আরাবল্লী পর্বতকে ধ্বংস করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে, সরকার উঠে পড়ে লেগেছে। এই আরাবল্লী পর্বতকে আমাদের বাঁচাতে হবে।